নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। চলে গেলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো লোটে মাছের পকোড়া। কাঁচা ডাল আর লোটে মাছ দিয়ে খুব সুন্দর একটা পকোড়ার রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেবো স্টেপ বাই স্টেপ। তো সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন চলে যাব মূল রেসিপিতে। শুরু করা যাক আজকের রেসিপি লোটে মাছের পকোড়া। তো এই রেসিপিটা বানাতে আমাদের লাগছে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো সবগুলোকে আমি ভালো করে চপিং করে নিতে হবে। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজকে সব চপিং করে রেডি করে নিতে হবে। আর এখানে নিয়েছি লোটে মাছ। এখানে আমি 700 গ্রাম লোটে মাছ নিয়েছি, বড় বড় লোটে মাছ। তো এই লোটে মাছগুলোকে আমি বয়েল করে নেব। বয়েল করার জন্য একটা কড়াইতে জল দিয়েছি, আর দিয়ে দেবো এখানে লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ পাউডার। দিয়ে জলটা গরম হলে তারপরে আমি লোটে মাছগুলোকে ভালো করে বয়েল করে নেব। খুব বেশি বয়েল করা যাবে না, যেহেতু নরম মাছ, একটু হালকা করে বয়েল করে নিলে কাঁটাগুলো ছেড়ে যাবে। তো হালকা জলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট আগে আমি ভালো করে সিদ্ধ করে নেব। মাছগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি ওভেনটা বন্ধ করে এবার তুলে নেবো একটা একটা করে। তুলে একটু ঠান্ডা করে তারপর কাঁটাগুলো ছাড়িয়ে নেব। দেখুন খুব বেশি বয়েল হয়নি, তো কাঁটা ছাড়ানোর মতো বয়েল আমি করে নিয়েছি। তো এখানে নিয়েছি ডাল, খেসারির ডাল। আমি এখানে 200 গ্রাম নিয়েছি। তো ডালটাকে ভালো করে আমি পেস্ট করে নেবো। আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। এবার ডালটাকে আমি একটা মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সন্ধ্যে চায়ের সাথে বলুন বা মুড়ির সাথে বলুন, দুর্দান্ত লাগে এই পকোড়াটা। তো অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো ডালগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব একটা মিক্সিং জারে দিয়ে। লোটে মাছের পকোড়া, লোটে মাছের ফিশ ফ্রাই তো অনেক রকম করে খেয়েছেন। তো অবশ্যই একবার এমনভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি। বিকেলের চায়ের সাথে বলুন বা মুড়ির সাথে বলুন, খুব সুন্দর লাগে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন এই ডালটা আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম, ভিজিয়ে রেখেছিলাম আগে। তো সেই ডালটাকে আমি পেস্ট করে নেব। তো ডালটা আমার পেস্ট হয়ে গেছে, একদম ফাইন পেস্ট করে নিয়ে একটু মোটা মোটা করে পেস্ট করে নিয়েছি। মাছে আমরা বেসন দিয়ে ফ্রাই করি, কিন্তু বেসন দিয়ে ফ্রাই করলে কী হবে, অতটা ক্রিস্পি হয় না। কিন্তু এই মাছটা দেখবেন ক্রিস্পি খুব হবে। যদি ডাল এরকম করে বেটে মাছের সঙ্গে মিলিয়ে যদি ফ্রাই করেন, খুব দুর্দান্ত ক্রিস্পি হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা ডালটা দিয়েছি, এবার আমি মাছটাকে কাঁটা ছাড়িয়ে নিয়েছিলাম, মাছটাকে দিয়ে দেবো ডালের মধ্যে। আর এখানে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দেবো। দেখুন আমি 2খানা মিডিয়াম সাইজ পেঁয়াজ এখানে নিয়েছিলাম। আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি চপিং করে। আর দিয়েছি আদা 1 টেবিল স্পুন আর রসুন 1 টেবিল স্পুন। আমি এখানে আদা রসুন চপিং করে ব্যবহার করেছি, আপনি চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন। তো চপিং করে দিলে কি হয়, আদা লঙ্কাটা মুখে পড়লে খুব সুন্দর টেস্ট লাগে, তাই আমি চপিং করে দিয়েছি। আপনি চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। তো দিয়ে দেবো এবারে মশলা। তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়েছি এখানে অল্প একটু হলুদ পাউডার 1/2 টিস্পুন। আর দিয়ে দেবো লঙ্কা পাউডার 1/2 টিস্পুন। দিয়ে দেবো গোলমরিচ পাউডার 1/2 টিস্পুন। আর এখানে দিয়েছি জিরা পাউডার 1/2 টিস্পুন। আর দিয়ে দেবো গরম মশলা 1 টিস্পুন। আমি এখানে গরম মশলা দিয়েছি, চাইলে আপনারা গরম মশলাটা স্কিপ করতে পারেন। তো গরম মশলা দিলে কী হয়, টেস্টটা একটু অন্যরকম ডিফারেন্ট হয়ে যায়। আমি এখানে গরম মশলা দিয়েছি 1 টিস্পুন। এবার সবগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে এটাকে মাছ, ডাল সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে এটাকে বেসন দিয়েও করতে পারেন, কিন্তু বেসন দিয়ে যদি করেন ততটা ক্রিস্পি হবে না, যতটা ক্রিস্পি দেখলেন আগে। খুব ক্রিস্পি হয় ডাল দিয়ে যদি এরকমভাবে করেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনার একটা কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে আরও উৎসাহ যোগাবে। আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন রেসিপিটা, তাহলে ফলো করতে ভুলবেন না। তো আমার পকোড়াটা মাখানো হয়ে গেছে ভালোভাবে। দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই করতে স্টার্ট করব। তো ফ্রাই করার জন্য একটা কড়াতে তেল বসিয়ে দেবো। তো তেলটা একটু গরম হলে একটা একটা করে পকোড়া আমি সব ছেড়ে রেডি করে নেব। তো এটা মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে। মিডিয়াম হিটে ফ্রাই করলে কী হবে বন্ধুরা, পকোড়াটা খুব ক্রিস্পি হবে। আর হাই হিটে ফ্রাই করলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে বা অতটা পাকবে না, ক্রিস্পিও হবে না। তো আমি এটাকে মিডিয়াম হিটে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কি হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। দেখুন বন্ধুরা কত সুন্দর আস্তে আস্তে কালার হয়ে যাচ্ছে, একদম গোল্ডেন ব্রাউন কালার হবে আর ক্রিস্পিও খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে এগুলো তুলে নেব, বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে নেব যেটুকু বেঁচে আছে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে। এখানে ক্রিস্পি করতে আপনার চালের গুঁড়োও লাগবে না আর অন্য কিছুই লাগবে না, যদি ডাল দিয়ে আপনারা এরকমভাবে ফ্রাই করে নেন। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে, খুব ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এমন সব নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও কী কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি আমি নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।